হ্যালো বন্ধুরা, আমি অঙ্কিতা। আমার নতুন একটি ভিডিওতে তোমাদের সবাইকে ওয়েলকাম। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। আমরাও বেশ ভালোই আছি। আজকের দিনটা শুক্রবার কি শনিবার, যেহেতু অনেক দিন আগের ভিডিও, সেক্ষেত্রে না আমার মনে নেই। আর এখন এই যে সকালবেলা ঘড়ির কাঁটা এখন সময় হবে হয়তো ওই যে 8টা-9টা। আর এখন দেখো আরিয়ান সোনা এই যে বালিশের ওপরে মাথা দিয়ে পা দিয়ে ওই যে টিভি দেখছে। আজকে ওই যে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি পড়ছে বাইরে, আর প্রচণ্ড পরিমাণে হাওয়াও দিচ্ছে। রাত্রি থেকে বৃষ্টি শুরু হয়েছে, আর এই যে বৃষ্টি থামার তো কোনো নামগন্ধও নেই। আর এতটাই বৃষ্টি পড়ছে যার জন্য আরিয়ান সোনার এই যে জামা কাপড়গুলোও না শুকোচ্ছে না। আর এই যে আমাদের উঠানে দেখো কীরকম জলও জমে গিয়েছে। তো এই যে বন্ধুরা, এখন যাচ্ছি মহিষবাথানে কিছু কেনাকাটির জন্য। আর সকাল থেকে তো তোমাদের সাথে কিছু শেয়ার করতে পারিনি, তার কারণ হচ্ছে কি বলবো, কারেন্ট ছিল না আর মোবাইলে চার্জটাও ছিল না, তো সেই জন্য কিন্তু কিছু শেয়ার করতে পারিনি। আর এখন না আমি নিচের দিকে তাকিয়ে যাচ্ছি, কারণ রাস্তায় প্রচণ্ড কাদা। নিচের দিকে যদি না তাকিয়ে যাই তাহলে হয়তো পড়ে যেতে পারি, তো সেই জন্য একটু সাবধানে যাচ্ছি। আর মহিষবাথানে যাচ্ছি কিছু কেনাকাটা করার জন্য, মানে আরিয়ান সোনার জন্য দুটো কি বলবো ফুল হাতা জামা নেওয়ার জন্য যাচ্ছি, কারণ বাইরে প্রচণ্ড পরিমাণে আজকে হাওয়া দিচ্ছে। তো এই হাওয়ার ভিতরে যদি ও এরকম হাফ হাতা জামা গায়ে দিয়ে থাকে তো ঠান্ডা লেগে যেতে পারে বা জ্বর আসতে পারে। তো তার জন্য এই যে এখন যাচ্ছি মহিষবাথানে ওর ওই যে জামাটা নেওয়ার জন্য। তাছাড়া মহিষবাথানে কোনো কাজ নেই। আর আরিয়ানের পাপা আসবে সোমবারের দিন, তো ওই দিনকে না হয় মানে ওই দিনকে জামা নিয়ে আসবে, কিন্তু তাতে অনেকটা দেরি হয়ে যাবে, কারণ কালকেও যদি এরকম হাওয়া বয় তাহলে সত্যি মানে আরিয়ান সোনার ঠান্ডা লেগে যেতে পারে। তো তার জন্যই এখন ওই যে আরিয়ান সোনাকে বাড়িতে মার কাছে রেখে এখন এই যে বেরিয়ে পড়েছি। আমি তো ভেবেছিলাম আরিয়ান সোনা হয়তো আসার সময় কাঁদবে, কিন্তু দেখলাম যে না, আসার সময় একদমই কান্নাকাটি করেনি, চুপচাপই ছিল, খেলা করছিল। তো আমি রেডি হয়ে বেরিয়ে পড়লাম। তো চলো যাওয়া যাক। ভেবেছিলাম একটু আগেই ওই যে মহিষবাথানে যাব, কিন্তু একদমই হলো না। আসলে এই বৃষ্টির দিনে না কাজকর্ম সেরে আসতে অনেকটাই দেরি হয়ে গেল। তার উপরে ওই যে আরিয়ান সোনা আছে, আরিয়ান সোনাকে স্নান করিয়ে খাইয়ে দিতেই তো আমার প্রায় 1 ঘন্টা সময় লেগে যায়। আর একেতে বেরিয়েছি দেরি করে বাড়ি থেকে, তার উপরে ওই যে আমাদের বাড়ি থেকে প্রায় খানপুর পর্যন্ত কিন্তু হেঁটে হেঁটে আসতে হয়। আর তারপর এই যে টোটোতে করে মহিষবাথানে যে কাজে এসেছিলাম সেই কাজটা কিন্তু হয়ে গিয়েছে, মানে আরিয়ান সোনার জন্য জামাটা নেওয়া হয়ে গিয়েছে। তারপর চলে এসেছি একটা স্টেশনারি দোকানে এই যে অ্যালোভেরা জেল নিতে। এটা যদিও আমার জন্য না, আমার পাশের বাড়ির একটা ঠাকুমার জন্য। আর মার নাকি টিপের পাতাটা শেষ হয়ে গিয়েছে, তো তার জন্য এই যে 2 পাতা টিপ নেব। আর এরপর না বাড়িও যেতে হবে, কারণ আমি যখন আসলাম আরিয়ান সোনা তো ঘুমোয়নি, তো একটু তাড়াতাড়ি করে বাড়ি যেতে হবে, যদি কান্নাকাটি শুরু করে দেয়। আর মা যদি ভালো থাকতো না তাহলে না আমার একদমই চিন্তা ছিল না আরিয়ান সোনাকে নিয়ে। তারপর এই যে চলে এসেছি এখন একটু মিষ্টির দোকানে, মিষ্টি নেব না, সিঙ্গারা নেব। তো এখন এই যে গরম গরম সিঙ্গারা ভাজে, তো তার জন্য এই যে গরম গরম সিঙ্গারা নেব বাড়ির জন্য। সিঙ্গারা নিয়ে কিন্তু টোটোতে করে আমি আবার বাড়ি চলে এসেছি। আর এই যে দেখো আরিয়ান সোনার জন্য কিন্তু এই জামাগুলোই এনেছি, দুটো এনেছি। একটা হচ্ছে হালকা পিঙ্ক কালারের, আর একটা হচ্ছে এই যে আকাশি কালারের। দুটোই লাইট কালার, আর লাইট কালার তো আমার ভীষণই ভালো লাগে। আর তার সাথে এই যে দুটো জামা, দুটো প্যান্টও ছিল। আর এই যে তারপর কিন্তু আরিয়ান সোনাকে একটা জামা পরিয়েও দিয়েছি, কারণ ওই যে বললাম বাইরে কিন্তু প্রচণ্ড হাওয়া দিচ্ছে, সেক্ষেত্রে ওই যে জামা না পরালে কিন্তু একদমই ঠান্ডা লেগে যেতে পারে। প্রতিদিনের মতো আজও তোমাদের এই কথাটি বলবো, আমার ভিডিও তোমাদের কেমন লাগে সেটি আমাকে অবশ্যই কমেন্টে জানিও। ভিডিও ভালো লাগলে লাইক, শেয়ার আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো বন্ধুরা। আমি আসার সময় তো সিঙ্গারা এনেছিলাম, আর এই যে মা এখন সিঙ্গারা খাচ্ছে আর আরিয়ান সোনাকেও খাইয়ে দিচ্ছে। আরিয়ান সোনা জানো তো এইসব চপ সিঙ্গারা খেতে না ভীষণই ভালোবাসে, যদিও ওকে সেরকম দিই না। আর এখন এই যে তারপর জামাটা চেঞ্জ করে আর এখন আরিয়ান সোনার জন্য খাবারটাও বসিয়ে দিচ্ছি। তো এই যে বন্ধুরা, যেদিন বাবার বাড়িতে এসেছিলাম তো তারপরের দিন কিন্তু আরিয়ানের বাবা বাড়িতে গিয়েছিল, মানে আমার শ্বশুর বাড়িতে গিয়েছিল। আর আমার শ্বশুর আর শাশুড়ি মা কিন্তু, শ্বশুরমশাই আর শাশুড়ি মা কিন্তু বৃন্দাবন গিয়েছিল, তো ওখান থেকে না কিছু জিনিস এনেছে আমাদের জন্য। তো চলো সেগুলোই তোমাদের দেখাবো।
আরিয়ান এখানে আছে, একটু কান্নাকাটি করছে। তো প্রথমে বার করি আরিয়ানের খেলনা। এটা হচ্ছে আরিয়ানের জন্য একটা ঢোল এনেছে, যদিও এটা নিয়ে আরিয়ান খেলা করেছে এই কদিন, তো আজকে আবার ব্যাগের ভিতরে পুরে তারপর তোমাদের দেখাচ্ছি। একটা ঢোল এনেছে আরিয়ানের জন্য, আর এরকম ঢোল কিন্তু আরো বাড়ির যে দুটো বাচ্চা আছে পিঙ্কু আর প্রিয়াংশু তাদের জন্য এনেছে। এটা পরে দেখাচ্ছি, কারণ এটা মা বাবার দেওয়া না। আর এখানে এনেছে আরিয়ানের জন্য একটা শীতের পোশাক এনেছে, তো একটা সোয়েটার এনেছে। তো এটা বেশ আমার কাজে লাগবে, কারণ এখান থেকে যখন আমি জার্নিটা করি এই বাবার বাড়ি থেকে বা শ্বশুর বাড়ি থেকে যখন বহরমপুর জার্নি করি, তখন কিন্তু শীতের সময় এরকম একটা সোয়েটার লাগবে, তো কিনতেই হতো, তো মা বাবা দিয়ে দিল। যদিও এটা বেশ বড়, আরিয়ানের অনেক দিন চলে যাবে। আর এনেছে একটা শাড়ি, এটা হচ্ছে ওখানকার শাড়ি, এখানকার না। তো শাড়িটা সিল্কের শাড়ি, ওখানকার শাড়ি, এখানকার কিন্তু শাড়ি না। আর এখানে এই যে আছে আরিয়ানের পাপার জন্য একটা গেঞ্জি আছে। আরো এর মধ্যে অনেক কিছু ছিল, যেমন প্রসাদ ছিল, মিষ্টি ছিল, তো সেগুলো কিন্তু খাওয়া হয়ে গিয়েছে যেদিন এনেছে, তো সেগুলো সেদিনকে খাওয়া হয়েছে, তো সেগুলো তো নেই, তো তার জন্য দেখাতে পারলাম না। আর এখানে আছে একটা ঠাকুরের ফটো আছে, ঠাকুরের ছবি আছে, এই যে কবি জয়দেব ও পদ্মাবতী ধামের যে ছবিটা থাকে, তো সেটাই কিন্তু বাবা মা এনেছে, তো আমার জন্য একটা পাঠিয়ে দিয়েছে। আর এখানে এই যে একটা সুন্দর দেখে কিন্তু সিঁদুর কৌটো এনেছে, তো এটা আমি তোমাদের ব্যাক ক্যামেরায় কিন্তু আবার দেখিয়ে দেবো। এই যে আরিয়ানের জন্য একটা কিন্তু খুব সুন্দর দেখে একটা পাঞ্জাবি এনেছে, তার সাথে এই যে ধুতির মতো একটা প্যান্টও আছে, আর এই যে একটা পাঞ্জাবিও এনেছে। তো এই পাঞ্জাবিটা আমি ভেবেছি আরিয়ানকে অষ্টমীর দিন পরাবো, তো সেরকমই ভেবেছি। আর পাঞ্জাবিটা কিন্তু একটু বড় আছে, আর সে শব্দ করো না। তো পাঞ্জাবিটা কিন্তু বেশ বড় আছে, দেখতে কিন্তু ভীষণই সুন্দর পাঞ্জাবিটা, আর কালারটাও কিন্তু ভীষণ সুন্দর, আমার তো বেশ ভালো লাগে। চলো তবে বন্ধুরা, ভিডিওটি আর বেশি বড় করব না, ভিডিওটি আমি এখানেই শেষ করছি। ফিরে আসছি সুন্দর কোনো একটা ভিডিওর সাথে, ততক্ষণে সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর সবাই আমার পাশে থেকো। টাটা সবাইকে।